বিদেশের মাটিতে উচ্চশিক্ষা এবং উন্নত ক্যারিয়ারের স্বপ্নে বিভোর বাংলাদেশের হাজারো তরুণ। আর এই স্বপ্নের তালিকায় শীর্ষে রয়েছে ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া। প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা আর হাতে কলমে শেখার সুযোগ থাকায় দিন দিন অস্ট্রেলিয়া হয়ে উঠেছে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য। শিক্ষার্থীদের এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে এডুকেশন কনসালটেন্সি ফার্ম PFEC গ্লোবাল। আগামী 10 জানুয়ারি রাজধানীর হোটেল ওয়েস্টিনে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো। অস্ট্রেলিয়া এখন স্টুডেন্টদের পছন্দের শীর্ষে রয়েছে। তার কারণের মধ্যে আমি যদি বলি, নাম্বার 1 থেকে অবভিয়াসলি অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিসগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে টপ 200-এর ভেতরেই ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আছে। অ্যান্ড তার মধ্যে অস্ট্রেলিয়ার বেশ পপুলার বেশ কিছু ইউনিভার্সিটি আছে। সো খুব ভালো ভালো ইউনিভার্সিটি আছে যাদের ডিগ্রির ভ্যালুটা ওয়ার্ল্ড ওয়াইড, অ্যান্ড অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির ডিগ্রির ভ্যালুই আসলে ওয়ার্ল্ড ওয়াইড। এই কারণেই স্টুডেন্টরা পছন্দ করছে অস্ট্রেলিয়া। এবারের এক্সপোতে অংশ নেবে অস্ট্রেলিয়ার স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয়। সরাসরি প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের খুঁটিনাটি জানার পাশাপাশি মিলবে শতভাগ পর্যন্ত স্কলারশিপের তথ্য। সেখানে স্টুডেন্টরা অ্যাটেন্ড করলে সরাসরি অস্ট্রেলিয়ান টপ ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলার সুযোগ থাকছে এবং কোর্স অ্যান্ড স্কলারশিপ নিয়ে তারা সরাসরি কথা বলতে পারবে। এবং সেখানে অ্যাটেন্ড করে অন স্পট অ্যাপ্লিকেশান করলে তাদের একটা স্মার্ট ওয়াচ গিফট দেওয়া হবে। অ্যান্ড PFECর পক্ষ থেকে ওই দিন তাদের 50% IELTS অ্যান্ড PT কোর্সে ডিসকাউন্ট দেওয়া হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই আয়োজনে ক্যারিয়ারের গাইডলাইন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সবই মিলবে একই ছাদের নিচে। PFEC গ্লোবালের পার্সপেক্টিভে যদি বলি, PFEC গ্লোবাল কিন্তু অথরাইজড এজেন্ট, ইউনিভার্সিটি এনলিস্টেড, প্যারালালি আমরা মাইগ্রেশন এজেন্ট 2, অ্যান্ড সেই সাথে আমাদের সাকসেস রেশিও কারেন্টলি 98.7। অ্যান্ড অস্ট্রেলিয়া পছন্দ করার পেছনে স্কলারশিপ একটা বড় ভূমিকা রাখছে। অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষে স্থায়ী হওয়ার সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ মেলায় এই এক্সপোটি শিক্ষার্থীদের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আরিফ হাসান, চ্যানেল 24, ঢাকা।